এইখানে এত ধরনের গাছ, যখন এই গাছটা আপনাদের দেখালাম তাহলে আর বাকি গাছগুলোর দোষ কি তাদেরও একটু দেখিয়ে ফেলি। সত্যি বলতে এত ধরনের গাছ এইখানে আমার খুব ভালো লাগে। যারা গাছ পছন্দ করেন তাদের তো আরও ভালো লাগবে। এইখানে হচ্ছে লেবু গাছ, এই গাছটাতে পুরো লেবু ভর্তি হয়ে আছে, এত পরিমাণ লেবু হয়েছে, পুরো লেবু ভর্তি হয়ে আছে গাছটাতে। এটা মনে হচ্ছে পাতিলেবুর গাছ। আচ্ছা, এখানে কাঁঠাল গাছ, তারপর এইটা হলো আদা গাছ। পিসি, এটা আদা গাছ তো? এটা হলো আদা গাছ। আর এইটা ঠিক কি গাছ, মেহগনি গাছ বা কিছু একটা হবে, আমি ঠিক জানি না। আর এইটা একটা ফুলের গাছ। আম গাছ তো আছেই এদিকে। এইদিকে আতা গাছ, আতাও ধরেছিল, ওই যে ধরেছে। আচ্ছা, তারপর এইদিকে হচ্ছে সপেদা গাছ। সপেদা গাছে কিন্তু সপেদা একদম ভর্তি হয়ে আছে, ফল মোটামুটি সমস্ত গাছেই হয়েছে। আর এটা হলো বয়ের কুলের গাছ। খুব কুল হয় যখন সিজন আসে, তো তখন বয়ের কুল একদম ভর্তি হয়ে যায়। ওইদিকে হয়েছে ছোট্ট ছোট্ট, ওই যে এই যে এটা হচ্ছে বয়ের কুলের গাছ। তা বাদেও আরও ভেতর দিকে অনেক গাছ আছে, কিন্তু এত ভেতরে ঢোকা সম্ভব নয় এখন। জঙ্গল এখন পুরো ভর্তি হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে। আর ওই যে দেখুন বেগুন হয়েছে, অনেক গাছ আছে, সুন্দর সুন্দর গাছ আছে। যারা গাছ পছন্দ করেন, যারা গাছ প্রেমী, তাদের কিন্তু এখানে এলে কিন্তু অনেকটাই মন ভালো হয়ে যাবে। আর এই যে হলো, এটাও একটা ফলেরই গাছ, বেদানা গাছ। ফুল হয়েছে, ফলও হয়েছে। ফল এক্ষুনি একটা দেখছিলাম, এই তো ফলও হয়েছে। ফুলগুলো কিন্তু খুব সুন্দর এই গাছের, একদম লাল টুকটুকে জবা ফুলের মতো। মোটামুটি সমস্ত গাছই এখানে আছে। আপনাদের একটা কাঁঠাল গাছ দেখিয়েছি, পেয়ারা গাছ দেখিয়েছি, এখানেও আছে, এখানে কিন্তু কাঁঠাল ধরে আছে গাছে। আর এইটা হলো জাম গাছ। যখন মানে জাম এখন এই বছর হয়নি, কিসের জন্য হয়নি সেটা ঠিক জানি না, কিন্তু আগে আগে হতো, গাছে পুরো ভর্তি হয়ে যেত, খুব বড় আর প্রচণ্ড মিষ্টি হতো। কাঁঠাল একটা ধরেই আছে এখানে। আর পেয়ারা তো এই গাছে ভর্তি একদম। হয়তো আপনারা অন্ধকারে মানে ঠিক ক্যামেরার জন্য আসছে না, তবুও দেখা যাচ্ছে।